আজ মঙ্গলবার। মঙ্গলবারে আমরা নিরামিষ খাই। আমার মেয়ে তো নিরামিষ খেতে একদমই পছন্দ করে না, শাকসবজি তো খেতেই চায় না। তাই আমি আজ ভাবলাম যে একটু স্পাইসি করে নিরামিষ আলুরদম আর লুচি বানাবো। চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা। প্রথমে নিলাম একটা প্রেশার কুকার। আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম মাঝারি সাইজের আলু, ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলো। প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার প্রেশার কুকারটার ঢাকনা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব। 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। তারপর একটা পাত্রে নিয়ে নিলাম 300 গ্রাম ময়দা, তারপর স্বাদ মতো নুন, তারপর দেব আমি হাফ চামচ চিনি, তারপর দেব 2 চামচ মতো সাদা তেল। তারপর এই ময়দাটাকে ভালো করে আমি মিক্স করে নেব। ময়াম দেব মোটামুটি 20 মিনিট। ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর জল দিয়ে মেখে নেব ময়দাটাকে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার সঙ্গে দেখো ময়দাটা মাখা আমার মোটামুটি হয়ে গেছে। এবার সেদ্ধ করা আলুগুলো আমি নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা করতে দিয়েছিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলো ফুটে করে নেব, যাতে আলুগুলোর ভেতরে মশলাটা ঢোকে। এবার কড়াইতে দেব একটু তেল, তারপর দেব গোটা শুকনো লঙ্কা 4-5টা, হালকা করে ভেজে নিয়েছি মশলা করার জন্য। ওই কড়াইতে আরেকটু তেল আমি অ্যাড করে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি, দেখো আলুগুলো ব্রাউন কালার করে ভেজে তুলে নিয়েছি। তারপর শিলের মধ্যে দিয়ে দিয়েছি ওই ভাজা লঙ্কা আর পোস্ত বেটে নিয়েছি। এবার আদাটাও আমি বেটে নেব। শিলে বাটার মশলার টেস্টই আলাদা, দারুণ খেতে হয়। তারপর দেবো একটু কাজু বাদামটাকেও আমি বেটে নেব শিলে। তারপর ওই তেলের মধ্যে আর একটু তেল আমি অ্যাড করে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা আর পোস্ত বাটা আর শুকনো লঙ্কা বাটা একসাথে আমি বেটে নিয়েছিলাম। 2 থেকে 4 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব। তারপরে দেব আমি কাজু বাদাম বাটা 2 চামচ। ভাজা আলুগুলো আমি দিয়ে দেব কড়াইতে, নাড়াচাড়া করে দিলাম। তারপর দিলাম স্বাদ মতো নুন, তারপর দিলাম লঙ্কা গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আগে থেকে হলুদটা দিয়ে দিয়েছিলাম আমি। তারপর দিলাম স্বাদ মতো চিনি। এবার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। দেখো রান্নাটা রেডি হয়ে গেছে। শেষে নামানোর আগে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। দেখো কি সুন্দর গ্রেভি হয়েছে, খুব ভালো লাগছে দেখতে, খেতেও খুব ভালো হবে, টেস্টি হবে। তারপর আমি একটা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হতে হতে আমি লেচিগুলো কেটে নেব ভালো করে লুচি করার জন্য। তারপর বেলুন চাকি দিয়ে আমি লুচিটা বানিয়ে নিলাম, দেখো বেলে নিলাম। এবার তেলের মধ্যে ভেজে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো লুচি, দেখতে খুব সুন্দর লাগছে। এবার নামিয়ে নিলাম। তারপর দেখো রেডি আমার এই রেসিপি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। এবার তোমরা যদি এই ভিডিওটা পেতে চাও তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো করো বন্ধুরা। গুড নাইট, ভালো থেকো, ধন্যবাদ।